নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে কাজী নজরুল ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশন 2024-25 সেশনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখান থেকে আপনারা পিজি অ্যাডমিশন 2024-25 এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন আরেকটি উইন্ডো এখানে ওপেন হবে। এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একদম প্রথমেই একটি অপশন চলে আসছে, এটির উপর একবার ক্লিক করবেন। এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে 3/9/2024 থেকে। ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার ও ইমেল আইডিটি পুট করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ইমেলে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই করবেন। এরপর এখানে জানতে চাওয়া হয়েছে আপনি কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছিলেন কিনা। এখান থেকে আপনাকে সঠিক উত্তর দিতে হবে। এটা আমি আপাতত নো রাখছি, তারপর সেভ করছি। এরপর একটা একটা করে ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে আপনাকে চুজ করে নিতে হবে ক্যাম্পাস, কোন ক্যাম্পাসে আপনি পড়তে চান। আমি মেন ক্যাম্পাস সিলেক্ট করছি। তারপর এখান থেকে প্রোগ্রাম চুজ করতে হবে, কোন বিষয়ে আপনি পোস্ট গ্রাজুয়েশন করতে চান সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তারপর আপনার স্যালুটেশন এখান থেকে চুজ করতে হবে। তারপর আপনার ফার্স্ট নেম, মিডিল নেম ও লাস্ট নেম পুট করে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ, এজ এই ঘরে আপনাকে ক্যালকুলেট করে বসাতে হবে। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, আপনার ব্লাড গ্রুপ কি আছে সেটা এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার আধার নাম্বারটা এখানে বসাতে হবে, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার সোশ্যাল ক্যাটাগরি কি, এসসি এসটি না ওবিসি সেটা এখান থেকে চুজ করবেন। যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি, কবে ইস্যু করা হয়েছে, কোন স্টেট থেকে ইস্যু করা হয়েছে এগুলো সব পুট করতে হবে। যদি জেনারেল রাখেন তাহলে এগুলো কিছু পুট করার দরকার নেই। তারপর আপনার মাদার টাং এখান থেকে টাইপ করে দিতে হবে। তারপর আপনার ন্যাশনালিটি কি আছে সেটা এখানে ইন্ডিয়ান রাখবেন। রিলিজিয়ান এখান থেকে চুজ করতে হবে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, যেটা আপনার সঠিক মনে হবে সেটা চুজ করবেন। আপনি হোস্টেলের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন কিনা এটা ইয়েস বা নয় উত্তর দিতে হবে। আপনি মাইনরিটি সম্প্রদায়ভুক্ত কিনা সেটাও এখানে ইয়েস বা নয় উত্তর দিতে হবে। তারপর আপনার বাবার নাম, বাবার অকুপেশন, বাবার অ্যানুয়াল ইনকাম ও আপনার বাবার ফোন নাম্বার পরপর এখানে বসাতে হবে। একই রকম ভাবে আপনার মায়েরও ডিটেল এখানে দিতে হবে। তারপর একজন গার্জেনের নাম এখানে দিতে হবে। গার্জেনের নাম হিসেবে আপনি বাবার নামও রাখতে পারেন, আর গার্জেন হিসেবে যদি অন্য কাউকে রাখতে চান তাহলে তার নাম, ফোন নাম্বার এইসব দিতে হবে। তারপর আপনার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত আছে সেটা এখানে পুট করবেন। আপনি বিপিএল সম্প্রদায়ভুক্ত কিনা সেটা ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর যদি বিপিএল সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন সেই বিপিএল নাম্বারটা এখানে পুট করে দেবেন। আপনি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, যদি ইয়েস করেন তাহলে কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ সেটা এখানে দিতে হবে, আর যদি নো করেন তাহলে এই ঘরটা কিছু দেওয়ার দরকার নেই। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে গার্জেন হিসেবে আপনি যার নাম রাখতে চাইছেন তিনি কি আপনার ফাদার কিংবা মাদার। যদি ইয়েস হয় ইয়েস করতে পারেন, অন্যথায় এটা নো করবেন। ইডাব্লিউ সার্টিফিকেট আছে কিনা সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে, সেটাও কিন্তু এখানে ইয়েস বা নয় উত্তর দিতে হবে। তারপর এখানে মাধ্যমিকের ডিটেল পুট করতে হবে, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন, কত সালে পাস করেছেন এবং টোটাল কত পার্সেন্ট মার্কস ছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর এখানে আপনার মাধ্যমিকের যে 7টা সাবজেক্ট ছিল পরপর বসাতে হবে। অ্যাড নিউ অপশন ক্লিক করে 7টা ঘর এখানে সেট করে নেবেন। তারপর সাবজেক্ট নেমের জায়গায় প্রথমে আপনার ফার্স্ট সাবজেক্টের নাম লিখবেন, ফুল মার্কস কত ছিল, আপনি কত পেয়েছেন, তাহলে অটোমেটিক পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে চলে আসবে। যদি ঘর বেশি হয়ে গিয়ে থাকে তাহলে রিমুভ অপশনে ক্লিক করলে আপনি কিন্তু ঘর রিমুভ করতে পারবেন। একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, কোন বোর্ড থেকে পাস করেছেন, পাসিং ইয়ার এবং কত পার্সেন্ট মার্কস ছিল পুট করতে হবে, এবং তার সঙ্গে পার সাবজেক্ট কত নাম্বার ছিল সেগুলো এখানে অ্যাড নিউ অপশনে ক্লিক করে ঘর তৈরি করে আপনাকে পুট করে দিতে হবে। তারপর আসছে গ্র্যাজুয়েশন ডিটেল। এখান থেকে গ্র্যাজুয়েশন আপনার কি ছিল, অনার্স, বিএ, বিএসসি সেটা চুজ করবেন। কোন কলেজ থেকে পাস করেছেন, ইউনিভার্সিটির নাম এখানে সিলেক্ট করবেন। যদি আদার ইউনিভার্সিটি হয়ে থাকে তাহলে আদার সিলেক্ট করে এখানে ইউনিভার্সিটির নামটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন। তারপর পাসিং ইয়ার এবং ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করবেন। তারপর আপনার গ্র্যাজুয়েশনে কি সাবজেক্ট ছিল সেটা চুজ করবেন, কত পার্সেন্ট মার্কস ছিল বা সিজিপিএ কত ছিল সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার অ্যাড্রেস ডিটেল এখানে পুট করতে হবে। এখানে অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, সিটি, স্টেট, কান্ট্রি, পিনকোড একদম নর্মাল, এগুলো যেমনভাবে বিভিন্ন ফর্ম ফিল আপে আমি দেখাই একইভাবে বসিয়ে দেবেন। অ্যাড্রেসের জায়গায় ভিলেজ লিখে দেবেন, পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসের নাম ইত্যাদি এইভাবে ফিল আপ করে দেবেন। প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এই ঘরটা ইয়েস করলে অটোমেটিক সবকিছু কপি হয়ে নিচে চলে আসবে, আর যদি আলাদা হয়ে থাকে নো করে এখানে আবার আপনাকে সমস্ত ডিটেল ম্যানুয়ালি টাইপ করতে হবে। তারপর এখানে আপলোড করতে হবে কিছু ডকুমেন্ট, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো হবে 1 থেকে 30 কেবি জেপিইজি ফরম্যাট, সিগনেচার হবে 1 থেকে 20 কেবি জেপিইজি ফরম্যাট। তারপর আপলোড করতে হবে মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করে দিতে পারেন, কাস্ট সার্টিফিকেট, ইডাব্লিউ সার্টিফিকেট যদি থাকে, গ্র্যাজুয়েশনের মার্কশিট, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে, আর খেলাধুলা যদি কোনো সার্টিফিকেট থাকে এখানে আপলোড করে দেবেন। এগুলো কিন্তু 1 থেকে 150 কেবির মধ্যে আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে। সবকিছু এখানে আপলোড হয়ে গেলে এই অপশনটায় টিকমার্ক দিয়ে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে টোটাল ফর্মটা ফিল করলেন সেটা শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে।
প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করলে যে ফর্মটা আপনারা ফিল করলেন সেটা আপনাদের সামনে শো হবে। ওপরে প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করে আপনাদের কাছে ফর্মটা রাখতে হবে। এইভাবেই কিন্তু আপনারা কাজী নজরুল ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে, একদম ইজি পদ্ধতিতে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।